রাতের বেলা শোয়ার আগে পড়বেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে আপনার শরীরে শক্তি আসবে। এটা যারা নিয়মিত আমল করে আল্লাহর পক্ষ থেকে তাদের শরীরে শক্তি আসে। হ্যাঁ, কারণ এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে শিখিয়ে দিয়েছেন? তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এবং আলী রাদিয়াল্লাহু আনহু তারা দুজন গিয়েছেন আল্লাহ রাসূলের দরবারে, গিয়ে বলেছেন আমাদেরকে একজন দাসী বা দাস দিন, বাসার অনেক কাজ আমরা করতে পারি না, লাগে না কাজের মানুষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি কি তোমাদেরকে এমন কিছু শিখিয়ে দিব যেটা তোমাদের এই দাস দাসের অভাব পূরণ করে দিবে, প্রয়োজন হবে না? তো অবশ্যই শিখিয়ে দিন। তখন নবীজি শিখালেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ পড়বে, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার। তোমাদের দাস দাসের প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। তো ব্যাখ্যায় অনেক ওলামায়ে কেরাম বলেছেন যে এটা নিয়মিত আমল করতে থাকলে রোগ ব্যাধি কম হয়, শরীরে শক্তি আসে, এনার্জি বাড়ে, আপনি নিজের কাজ নিজেই করতে পারবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। আসুন সামনে যাই। এরকম ঘুমানোর আরো বেশ কিছু আমল আছে, আমি অল্প কয়েকটা বললাম, এগুলোই করা শুরু করেন, আল্লাহ তৌফিক দান করুন। আর যদি পারেন ওযু করে ঘুমাতে পারলে আরো বেশি ভালো হয়। এবার আপনি ঘুমাচ্ছেন ডান কাত হয়ে, কি পড়বেন এই সময়? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আলহামদুলিল্লাহ, 10 বার মুখস্থ আছে। এবার ঘুমান। এই যে ঘুমাচ্ছেন আপনি 3 ঘন্টা বা 4.5 ঘন্টা বা 6 ঘন্টা, আপনার এই পুরো ঘুমটা হবে ইবাদত ইনশাআল্লাহ তাআলা। এবং পবিত্র অবস্থায় ঘুমানোর অভ্যাস করতে থাকলে আল্লাহর পক্ষ থেকে আপনি সত্য স্বপ্ন দেখতে পারেন। এখনকার সায়েন্স একটা বিশ্বাস করে না, আর এই সায়েন্স কিনে আমার কোনো মাথা ব্যথাও নাই, কারণ এই আজকে একটা কথা বলে কালকে একটা কথা বলে, ঠিক আছে? তো আল্লাহর পক্ষ থেকে আপনি সত্য স্বপ্ন দেখতে পারেন। ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় বন্দী, সূরা ইউসুফ পড়ে দেখেন। তখন কয়েদিদের মধ্যে দুজন স্বপ্ন দেখেছে। একজন স্বপ্ন দেখছে তার মাথার উপরে রুটি, উপর থেকে পাখি এটা ঠোকরে কি করছে, খেয়ে নিয়ে চলে যাচ্ছে। আরেকজন স্বপ্ন দেখেছে যে সে শরাব পান করাচ্ছে একজনকে, আছে না সূরা ইউসুফে? তো ইউসুফ আলাইহিস সালাম বললেন যে যার মাথা থেকে পাখি ঠোকরায় খেয়ে নিচ্ছে খাবার, তাকে শুলদণ্ড দেওয়া হবে। আর যে শরাব পান করাচ্ছে সে অতি শীঘ্রই মুক্ত হয়ে যাবে, জেল থেকে ছাড়া পেয়ে যাবে। কয়েকদিন পর তাই হলো। এই যে স্বপ্ন যারা দেখেছে এরা কি মুসলিম? এই স্বপ্ন যারা দেখেছে এরা কিন্তু মুসলিম না। ইউসুফ আলাইহিস সালাম মুসলিম, তিনি আল্লাহর নবী, তিনি স্বপ্নের ব্যাখ্যা করছেন, কিন্তু এখানে একজন অমুসলিমের স্বপ্ন সত্য হয়েছে। একজন অমুসলিমকে আল্লাহ পাক স্বপ্ন দেখাতে পারেন, দলিল আছে কোরআনে। সত্য স্বপ্ন বলে একটা বিষয় আছে, যেটার জন্য অবশ্যই আল্লাহর পক্ষ থেকে নূর দরকার, স্বচ্ছ একটা মন দরকার, কলবুন সালিম দরকার, বেশি বেশি আমল দরকার, হ্যাঁ, আধ্যাত্মিকত্ব দরকার, আল্লাহর মারিফত দরকার। তারপরে ইনশাআল্লাহ সত্য স্বপ্নের প্রশ্ন আসবে। সারাদিন টিভি দেখে, গান শুনে, সিরিয়াল দেখে, গালিগালাজ করে, গীবত তহমত করে, খোঁচাখুচি করে, চুলাচুলি করে, এদের সাথে সত্য স্বপ্নের কি সম্পর্ক? এদের কিন্তু শয়তান স্বপ্ন দেখাবে। কথা বুঝতে পারছেন না? ফজরের নামাজের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে থাকতেন, সাহাবীরা তাকে বলতেন কে কোন স্বপ্ন দেখেছেন তিনি বলতেন, এবং তিনি স্বপ্নের ব্যাখ্যা ইন্টারপ্রিটেশন করতেন যে এটা 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 এমন, এটা এমন। এমনকি এই যে আপনার উহুদের যুদ্ধের আগের রাতে অনেক সাহাবী স্বপ্ন দেখেছেন, এবং পরের দিন দেখবেন উহুদের দিনে অনেক সাহাবী শহীদ হয়েছে। তো যাই হোক, ওইদিকে আমি যাচ্ছি না। তো এই যে ঘুমটা আপনি ঘুমাচ্ছেন, ইনশাআল্লাহ আপনার ঘুমটা কি হচ্ছে? ইবাদত হচ্ছে না? আলহামদুলিল্লাহ। আলেম যারা, তাদের ঘুমও ইবাদত। যারা এই যে মুসলিম, মুমিন, মুত্তাকি, আলেম, তাদের ঘুমগুলো কি ইবাদত।